চা। হয়েছে, অনেক গিন্নিপানা হয়েছে, এবার তুই একটু আমার কাছে থাকতো দেখি। গিনিপানা এখনো শেষ হয়নি, এখন তুমি বলো কি খাবে। আমি জানি ভাজাভুজি তোমার একদম চলে না, আর বাবা যতই বলুক মিষ্টি তোমার একদম ভাল লাগে না, সেটা আমি ভেবে ভেবে পার করলাম যে প্যানকেকের আইডিয়াটা কিরকম। একদম না, ওসব আমি কিছু খাবো না, তুই জানিস আমি যখন তখন খাই। মণিমা তুমি হচ্ছে কি এবার রেসপেক্টেবল গেস্ট, বসো। তোমার যদি অযত্ন হয় তাহলে তুমি জানো সকলে মিলে আমায় কত বকবে। বাবা, হিয়াও আমার সঙ্গে ফর্মালিটি করছে, এও আমায় দেখতে হলো। এটা ফর্মালিটি নয়। আচ্ছা তুমি বলো, আমার বুঝি দেখাতে ইচ্ছে করে না যে আমি কিরকম ভালো সংসার করছি? করে তো। তুমি আমাকে যে শর্টকাট মেথডটা শিখিয়েছো সেইটা দিয়ে 10 মিনিটের মধ্যে আমি প্যানকেক বানিয়ে। এবার আমি খুব রেগে যাবো। কি হয়েছে রে? কি হয়েছে? কি আবার হবে? কিছু না। আমার কাছ থেকে পালাতে চাইছিস? মনিমা তোমার কাছ থেকে পালাতে যাব কেন? না, রবিবার ভাবলাম একটা গেট টুগেদার করবো বাড়িতে, সেই প্ল্যানটা কেউ ভেস্তে দিলি। আমি কোথায় ভেস্তে দিলাম? আমি তো শুধু বলেছি যে আমরা সেদিন যেতে পারবো না। তোদের অনারেই তো জিনিসটা করা, তোরাই থাকবি না, হয় না কি কখনো? আমার বুঝি ইচ্ছে করে না? তোমার কেন ইচ্ছে করবে না? কিন্তু আমার পক্ষে পসিবল নয়। কত কাজ আছে আমার জানো? কি কাজ আছে জানো? সংসারের ক্র্যাশ কোর্স ট্রেনিং চলছে আমার। সেটা যে কি সেটা যদি তুমি জানতে। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় না ছেড়ে চান না করে রান্নাঘরে প্রবেশ করা চলবে না, রুল নাম্বার 1। রুল নাম্বার 2, রান্নাবান্না হয়ে গেলে পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করে ফেলতে হবে, যাতে নিরামিষ রান্নার জোগাড় হতে পারে পিসিমণির জন্য। আচ্ছা তারপর ধরো বাড়িতে যারা কাজ করে তাদের পিছন পিছন কিন্তু সবসময় ঘুরতে হয়, তারা যদি ফাঁকি মারে সেটা দেখতে হবে না। ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ক। এছাড়া বাড়িতে বাড়িতে যখন নতুন শাকসবজি আসবে কিংবা সিজনের প্রথম ফল, সেটা পিসিমণি গোপালকে আগে দিতে হয়, তা না হলে কিন্তু অন্য কেউ খেতে পারবে না। এরপর যখন সন্ধ্যেবেলা উজান বাড়িতে আসবে তখন চান টান করে কাঁচা শাড়ি পরে সেজে গুজে ওর সামনে গিয়ে দাঁড়াতে হবে, যাতে উজানের মনটা একদম ভালো হয়ে যায়। শিখিয়েছো কোনোদিন আমাকে এই কাজগুলো? সেজন্য আমি ঠিক করে নিয়েছি এই ট্রেনিং এর একটা ক্লাসও আমার মিস করা চলবে না। আগে এই ট্রেনিংটা আমি শেষ করব, তারপর অন্য কথা ভাববো, অন্য কিছু করব। দেখো রোববারে তো নতুন কিছু নিয়ম কানুন থাকতে পারে যেটা আমি জানি না, যেটা আমি জানতে পারবো না, মিস হয়ে যাবে, তাই না বলো? বলবি না? কি? উজানের সাথে ঝগড়া হয়েছে? তোমার তো শুধু মনে হয় যে আমি ঝগড়া করে বেড়াই, ঝগড়াটি, তাই না? আমি ঝগড়া টগড়া করি না। উজানও আমার সঙ্গে একদম ঝগড়া করে না। উল্টে আমার যদি মন খারাপ হয় তাহলে উজান প্রচন্ড আপসেট হয়ে যায়। সব সময় ভাবতে থাকে কি করবে কি করবে, কি করে আমাকে একটুখানি এন্টারটেইন করবে, ভালো রাখবে। হি ওয়ান্টস মি টু বি হ্যাপি। বেশ, তাহলে আমি যাই, চলে গিয়ে উজানকে নেমন্তন্ন করে আসি, বলি তোকে নিয়ে যেন রবিবার চলে আসে। না মণিমা, উজানকে তুমি কিচ্ছু বলবে না, আমার এই কথাটা তুমি শুনবে। হিয়া, তুমি বসো, আমি একটু আসছি। জল।
চেঞ্জ। কি হয়েছে তোমার? বুঝলেন, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, কি হয়েছে তোমার? কিছু হয়নি। শরীরটা কি খারাপ? বললাম তো কিছু হয়নি। তাহলে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? জানো না কেন? না, আমি জানি না। আমি সত্যি কিছু বুঝতে পারছি না। জানো হিয়া, সমস্যাটা কোথায়? তুমি কোনো কোনো সময় না বুঝে এমন একটা কাজ করে ফেলো যার খেসারত অন্যদের দিতে হয়। মানে? দেখো হিয়া, সারাদিন আমার অনেক কাজ, অনেক প্রেশারের মধ্যে থাকি, তারপরে তোমার এই না বোঝার খেসারত দিতে আমি রাজি নই। উজান, আমার ঠিক কি না বোঝার খেসারতটা তোমায় দিতে হয়েছে আমাকে একটু বলবে? আমি সত্যি বুঝতে পারছি না। কি জানো হিয়া, তুমি আজও আমাকে পুরোপুরি বুঝে উঠতে পারলে না। আমি আমার ব্যক্তিগত জীবন সম্বন্ধে, আমার নিজের ভালো লাগা খারাপ লাগা, আমার নিজের সিদ্ধান্ত, এসব নিয়ে কোনো বিষয় আমি পাবলিক করতে চাই না। আর এই নিয়ে বাইরের কোনো 5 জন লোক এসে চেঁচিয়ে আমাকে উপদেশ দিক, সেটা আমি কোনো কালে বরদাস্ত করতে পারি না। সেখানে আমার ভূমিকাটা কি জানতে পারি? আবার সে না বোঝার সমস্যা। ডক্টর রমিত সেনকে আমাদের ব্যক্তিগত বিষয়ে, আমাদের পারিবারিক সমস্যার বিষয়ে বা মঞ্জুরির বিষয়ে কোনো কথা বলার আগে আমার সঙ্গে একবার আলোচনা করা উচিত ছিল। আশা করি এবারে তোমার বুঝতে অসুবিধা হচ্ছে না যে সমস্যাটা কোথায়। দাঁড়াও, রমিত আমার বন্ধু। আমার বন্ধুর সঙ্গে আমার কোনো প্রবলেম শেয়ার করার অধিকার আছে, এটা তুমি মানো কি মানো? 100 বার অধিকার আছে, কিন্তু সেই সমস্যার সাবজেক্ট যদি আমি হই বা তোমার আমার সম্পর্ক হয় তাহলে তাতে আমার আপত্তিও আছে। তাহলে এত মেজাজ খারাপ করার আগে একবার অন্তত আমাকে জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল রমিতের সঙ্গে ঠিক আমার কি কথা হয়েছে। উজান, রমিতকে আমি এমন কিচ্ছু বলিনি যাতে তোমার অসম্মান হয়। মঞ্জুরি যখন বাড়ি থেকে চলে গেল তখন রমিতের বাড়িতে গিয়েছিল। রমিতের সঙ্গে নিশ্চয় অনেক কথাবার্তা হয়েছিল। সেই জন্যই আমি রমিতকে প্রশ্ন করেছিলাম যে মঞ্জুরি ঠিক কি কারণে বাড়ি থেকে চলে যায়। কোনোভাবেও আমার কথায় হার্ট হয়নি তো? এবার তুমি বলো উজান, আমি কি এমন করেছি যা... তুমি কি করেছো তুমি নিজে জানো না? সেটা আমাকে ডক্টর সেনকে জিজ্ঞেস করে জানতে হবে। আর তোমারই বা হঠাৎ মনে হচ্ছে কেন যে এই জন্য তুমিই দায়ী? মনে হচ্ছে তোমার ব্যবহারে। মঞ্জুরি যখন চলে গেল মনে করে দেখা উজান, তুমি প্রথম কথাটা আমায় কি বলেছিলে? মন কেন চলে গেল হিয়া? কি বলেছো তুমি ওকে? সেদিনই তো তুমি আমাকে কাট করে দাঁড় করিয়ে দিয়েছিলে, দাওনি? মন চলে গেল কেন বলো তো? কিছুই তো বুঝতে পারছি না। তুমি কি বলেছিলে মনকে? তুমি একা একা কষ্ট পেয়েছো, টেনশন করেছো। আমি যতবার তোমার সঙ্গে শেয়ার করতে গেছি তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো। তুমি বোঝাবুঝির কথা বলো, কি বোঝো তুমি? তুমি বোঝো টেনশন আমারও হয়েছে মঞ্জুরির জন্য? তুমি বোঝো তোমার এরকম ব্যবহারে আমার কষ্ট হয়েছে? মনে প্রাণে আমিও চেয়েছি মঞ্জুরি ফিরে আসুক। তুমি এগুলো বোঝো উজান? এখানেও সমস্যা আছে হিয়া। আমি কি বুঝেছি কি বুঝিনি সেটা নিয়ে আমি বাইরে ঢাক পিটিয়ে বলতে জানি না, কারণ আমি বলতে পারি না। তুমি যদি এত কিছু বুঝে থাকো উজান, তাহলে তোমার এটাও বোঝা উচিত যে মঞ্জুরিকে কিন্তু আমি আমার বন্ধুই ভাবি। তার কারণ মঞ্জুরি তোমার বন্ধু। মঞ্জুরির জন্য আমি যা যা করেছি তা তোমার জন্য, কিন্তু তারপরেও তুমি আমার সাথে... উজান, হিয়া, রাত হয়ে যাচ্ছে, খেতে আয়। আসছি পিসিমণি। খেতে এসো, সবাই ওয়েট করছে।
আকাশ নীল